হিসাব নিকাশের বেলায় হাসরের মাঠের মানুষগুলি হবে কয়েক প্রকার, সর্বমোট 4 প্রকার। হাসরের মাঠে একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর একদল মানুষের হিসাব হবে তবে সহজ, আর একদল মানুষের হিসাব হবে কঠিন। বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ হিসাব নিকাশের বেলায় কত দল হবে? 4 দল। বুঝতে পরে টের পাবো আমি কত নম্বর দলে আছি, না বুঝার আগে? হাসরের মাঠে হিসাব নিকাশের বেলায় সমস্ত জগৎবাসী মানুষ 4 দলে বিভক্ত হয়ে যাবে। 4 দলের বিবরণ বুঝতে পরে টের পাবো আমরা প্রত্যেকে আমি কত নম্বর দলে আছি। বুঝলে পরে টের পাবেন, না বুঝার আগে? তাহলে কি হাসরের মাঠে বিচার বিভাগের হিসাব নিকাশের বিবেচনায় সমস্ত মানুষ 4 দলে বিভক্ত হবে। এই 4 দলের পরিচয় কি আমাদের জানা দরকার। প্রথম দল, যাদের কোনো হিসাব নাই, কিতাব নাই, সোয়াল নাই, জব নাই, বিনা হিসাব নিকাশে জান্নাতে চলবে। এরা কারা? এদের পরিচয় কি? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবে। আর এই কথা বলার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলে দেওয়া হয়েছে, আপনি তো দরখাস্ত করে আনেননি, আপনি কেন তখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন না যে হে আল্লাহ, বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা আমার আরো বাড়িয়ে দিন? রাসূল বলেন, আমি সাথে সাথেই আল্লাহর কাছে আবেদন করেছি, হে আল্লাহ, আমার উম্মতের বিনা হিসাবে জান্নাতীদের সংখ্যা আরো বাড়িয়ে দিন। উমর বলেন, দরখাস্ত করে কি পেয়েছেন সেটি বলুন। তখন রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমি বললাম আমার উম্মতের বিনা হিসাবে জান্নাতীদের সংখ্যা বাড়িয়ে দিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি যে 70,000কে বিনা হিসাবে জান্নাতে দিব বলেছিলাম, আপনার সুপারিশের কারণে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। তাহলে এবার অঙ্কটা কি হবে? 70,000 যোগ 70,000, না 70,000 পূরণ 70,000? 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। মুহাম্মদুর রাসূলুল্লাহর 490 কোটি উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কত উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন? 490 কোটি। এর মধ্যে আমরা কে কে আছি আর কে কে নাই এটা জানার দরকার আছে কিনা? এর মধ্যে আমরা কে কে আছি যে তখনই জানতে পারবো যখন বুঝতে পারবো যে এই 490 কোটির অন্তর্ভুক্ত হবে কোন সৌভাগ্যবানেরা। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, যাদের হাসরের মাঠে যাদের আমল নামায় শুধু সওয়াব আছে দেখা যাবে, আমল নামায় কোনো গুনাহ নাই। আমল নামায় কি আছে? শুধু সওয়াব আছে, গুনাহ নাই। নবী ছাড়া কোনো উম্মতের আমল নামায় হাসরের মাঠে শুধু সওয়াব আছে, গুনাহ নাই কেমনে হয়? অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, হে আমার উম্মতেরা তোমাদের প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেই গুনাহগার। তাহলে হাসরের মাঠে কোন উম্মতের আমল নামায় শুধু সওয়াব আছে, গুনাহ নাই কেমনে হবে? উত্তরে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যারা আগে গুনাহ করেছিল কিন্তু সাহাবায়ে কেরামের মতো মরণের আগে আগে যথারীতি তওবা করে গুনাহ মুছে ফেলেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয় সে আবার বেগুনাহ হয়ে যায়। এই ব্যক্তি যদি বেগুনাহ অবস্থায় মরতে পারে তাহলে তার আমলনামায় যা আছে শুধু সওয়াব আছে, গুনাহ একটাও নাই, কোনো হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 দলের মধ্যে এক দল, 4 দলের মধ্যে এক দল। বুঝে থাকলে বলুন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরাও কি 490 কোটির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে? কিভাবে? অভ্যাসের গুনাহ যদি ছেড়ে দেই আর যদি কোনোদিন এই গুনাহ না করে মরি, আমিও 490 কোটির একজন, আমিও 490 কোটির একজন। এই শিক্ষা কি এই বিশাল তাফসীরুল কোরআন সম্মেলন থেকে আমাদের নেওয়ার মতো নাই? হ্যাঁ, এই শিক্ষা এখান থেকেই আমাদের নেওয়ার দরকার, যে আমিও যেন সেই গুনাহ থেকে তওবা করে তওবাকারী অবস্থায় যেন মরণ করতে পারি, যেন আমিও 490 কোটির অন্তর্ভুক্ত হতে পারি।
এবার দ্বিতীয় দল কারা? যাদের কোনো হিসাব নাই, কিতাব নাই, ওজন নাই, যাদের কোনো সোয়াল নাই, জবাব নাই, বিনা হিসাবে বিনা ওজনে জাহান্নামী। এরা কারা? এরা অনেক। এই অনেকের মধ্যে এক দলের আলোচনা করছি আজকে, শুনুন। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, কোরআনের ভাষায় মুরতাদ কাকে বলে? যেই লোকটা আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল, পরে অবিশ্বাসী হয়ে গেছে। খুব সহজ সরল ডেফিনেশন বললাম। কোরআনের ভাষায় মুরতাদ কাকে বলে? যেই লোকটা আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল, পরে অবিশ্বাসী হয়ে গেছে, তারে কোরআনের ভাষায় কয় মুরতাদ। যেমন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুদ হারাম। কি হারাম? সুদ হারাম। 50 বছর বয়স পর্যন্ত বিশ্বাস করেছিল সুদ হারাম, 60 বছর বয়সে গিয়া বলে সুদ হারাম নয়। এবার কি হইল? কুরআন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত কোনো হারামকে যারা হারাম বলে স্বীকার করে না, তারা মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। আল্লাহ বলেন, তুমি যদি ইসলামের কোনো হারামকে, অকাট্য হারামকে যদি হারাম বিশ্বাস করো না, ইসলামের কোনো অকাট্য হালালকে যদি তুমি হালাল বিশ্বাস করো না, তুমি মুরতাদ। তোমার জিন্দেগির নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর আধা পয়সার দাম না। কথাটা আপনাদের সহজে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনাদের জানার মতে ওযুর ফরজ কতটা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, ফাউ ধোয়া। এক ব্যক্তি মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, ফাউ ধোয়ার আগে বায়ু ছেড়ে দিল। কিসের আগে? ফাউ ধোয়ার আগেই বায়ু ছেড়ে দিল। তার মুখ ধোয়ার দাম কত রইল? হাত ধোয়ার দাম কত রইল? মাথা মাসে করার দাম কত রইল? ঠিক তেমনি ভাবে এক ব্যক্তি নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, উমরা করেছিল, যাকাত দিয়েছিল, মরণের আগে আগে হারামকে হারাম মানল না, তোমার ওই লোকের উজুর যেই দাম, তোমার নামাজ বন্দেগীর সেই দাম। বর্তমান সমাজের অনেক মুরতাদেরা এই কথাটা বুঝে না, আপনাদের বোঝা দরকার। বর্তমান সমাজের অনেক মুরতাদেরা এই কথা বুঝে না, আপনাদের সরল মুসলমানদের বোঝা দরকার। এই জন্য উদাহরণটা আবারও বলছি, মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, ফাউ ধোয়ার আগে যদি বায়ু ছেড়ে দেয়, তাই মুখ ধোয়ার যেমন কোনো দাম নাই, হাত ধোয়ার যেমন কোনো দাম নাই, মাথা মাসা করার যেমন কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, শেষ পর্যন্ত ইসলামের কোনো একটা হারামকে হারাম মানতে রাজি হলো না, সে মুরতাদ হয়ে যায়। তোমার জিন্দেগির বন্দেগীর কোনো দাম নাই, তোমার নামাজের কোনো দাম নাই, তোমার রোজার কোনো দাম নাই, তোমার হজের কোনো দাম নাই। এই ধরনের মুরতাদদের হাসরের মাঠে দেখা যাবে আমল নামায় যা আছে, গুনাহ আছে, সওয়াব একটাও নাই। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, তার নামাজ রোজার সওয়াব গুলি গেল কোথায়? মুছে ফেলেছে। মুরতাদ হওয়ার কারণে তার আমল নামার সবগুলি মুছে গেছে। এদেরকে আল্লাহ বলবেন কোনো হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে যাও। কত দল গেল? একদল বিনা হিসাবে চিরকালের জন্য জান্নাতে, আর একদল বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে। আর রইল কত দল? 2 দল। এই 2 দলের এক দলের হিসাব নিকাশ হবে সহজ, আরেক দলের হিসাব নিকাশ হবে কঠিন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল বলেন, সহজ হিসাব হলো তুমি যে 500 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছিলে, তাও আল্লাহ দেখাবে। তোমার 500 বছরের ইবাদত বন্দেগী যে 2টা চোখের মূল্য হয় না, তাও তোমাকে আল্লাহ বোঝার সুযোগ দিবেন। তা কথার কথা আগের ঘটনা অনুপাতে বলতে, ওই যে 500 বছরে ইবাদত বন্দেগী করেছিল, সেই উদাহরণকে কেন্দ্র করে বলতেছি। কথার কথা, তুমি যে 500 বছর ইবাদত করেছিলে, সেই ইবাদত বন্দেগীর দ্বারা যে আল্লাহর দেওয়া 2টা চোখের মূল্য হয় না, এটা আল্লাহ দেখাবেন। দেখিয়ে পরে বলবেন, তারপরও আমি তোমাকে মাফ করে দিলাম। হিসাবটা কেমন হইল? রাসূল বলেন, এটার নাম সহজ হিসাব।
কি পরিমাণ গুনাহ করেছিল তাও আল্লাহ দেখাবেন, দুনিয়ার জীবনে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করেছিল তাও আল্লাহ দেখাবেন, আর কি পরিমাণ ইবাদত বন্দেগী করেছিল তাও আল্লাহ দেখাবেন। দেখাবার পরে সে বুঝতে পারবে যে আমার এই জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর কোনো একটি নিয়ামতের মোকাবেলায় কিছুই নয়, সুতরাং আমার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই মনে একটা চমৎকার একটি হাদিস আছে। সেই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হিসাব নিকাশ হবে, বিশেষ করে যাদের হিসাব সহজ হবে, এরা প্রত্যেকেই দেখবে একটা পর্দা ঘেরাও জায়গার ভিতরে শুধু আল্লাহ আছেন আর সে আছে, আর কেউ নাই। প্রত্যেকেই দেখবে যে এই পর্দার ভিতরে শুধু আমি আছি আর আল্লাহ আছে, আর কেউ নেই। কথা বুঝতে পারতেছেন? হাসরের মাঠে যাদের হিসাব সহজ হবে, এদের প্রত্যেকেই দেখবে একটা পর্দা ঘেরাও স্থানের ভিতরে আমি আছি আর আল্লাহ আছে, আর কেউ নাই। এটার উদাহরণ দিয়েছেন হাদিসের ব্যাখ্যাকারী মুহাদ্দিসিনে কেরাম। আমেরিকার জমিনে দাঁড়িয়ে একটি লোক আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে আছে, আবার সৌদি আরবের জমিনে দাঁড়িয়ে আরেকটি লোক আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে আছে। চন্দ্রটাকে উভয়েই দেখে, কিন্তু একজনে আরেকজনে দেখে না। কথা বুঝতে পেরেছেন? আরো সহজ, আরো সংক্ষেপ করে বলি, বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন আকাশের চন্দ্রের দিকে, আকাশের সূর্যের দিকে তাকিয়ে আছে। পাকিস্তানের জমিনে দাঁড়িয়ে আরেকজন লোক আকাশের সূর্যের দিকে তাকিয়ে আছে। দুইটা লোকই সূর্যকে দেখতেছে, কিন্তু একটা লোক আরেকটা লোককে দেখে না। ঠিক যাদের হিসাব বিকাশ হাসরের মাঠে সহজ হবে, এরা প্রত্যেকেই আল্লাহকে দেখবে, কিন্তু একজনে আরেকজনকে দেখবে না। এমন ভাবে আল্লাহ তাকে পর্দা ঘেরাও করে দিবে। এইভাবে পর্দা ঘেরাও করে আল্লাহ তাকে তার জীবনের তিনটা তালিকা তার সামনে পেশ করবেন। একটা তালিকা হলো তুমি সারা জিন্দেগিতে যত বন্দেগী করেছো তার একটি তালিকা, আর একটা তালিকা হবে তুমি সারা জীবনে যত গুনাহ করেছো তার একটা তালিকা, আর একটা তালিকা হবে তুমি সারা জীবনে দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত ভোগ করেছো তার একটি তালিকা। কত তালিকা? তিনটা তালিকা। তিনটা তালিকা পেশ করার পরে আল্লাহ বলবেন, তোমার জিন্দেগির বন্দেগীগুলি আমি গ্রহণ করলাম। তুমি দুনিয়ার জীবনে আমার যত নিয়ামত ভোগ করেছিলে সেগুলির বিনিময়। তাহলে একটার বিনিময় হয়ে গেল আরেকটা। আমার সারা জিন্দেগির বন্দেগী দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত ভোগ করেছিলাম সেগুলির বিনিময় হয়ে গেল। দুই তালিকা শেষ। আর কটা রইল? কোনটা? গুনাহ। রাসূল বলেন, বান্দা যখন দেখবে আমার বন্দেগীর তালিকার দ্বারা নিয়ামত ভোগ করার তালিকা খতম হয়ে গেছে, এখন শুধু গুনার তালিকাটা রয়েছে, তখন বান্দা নিশ্চিতভাবে ভাববে আমার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই মুহূর্তে আল্লাহ বলবেন, তোমার তৃতীয় তালিকা আমি দয়া করে মুছে ফেলে দিলাম। হিসাবটার নাম সহজ হিসাব। হিসাবটার নাম সহজ হিসাব। তারপরে এই সহজ হিসাব নিয়ে যেহেতু তার গুনাহগুলি আল্লাহ দয়া করে মুছে দিবেন, এই জন্য এই সহজ হিসাব যাদের নেওয়া হবে তারাও জান্নাতে চলে যাবে। গেল কত দলের বিবরণ? 3 দল। চতুর্থ দল, যাদের হিসাব কঠিন হবে। কেমন হবে? কঠিন হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের কঠিন হিসাবটা কেমন? রাসূল বলেন, হাসরের মাঠের কঠিন হিসাব হলো, আল্লাহ এইভাবে শুধু তালিকা দেখাবেন না, পাপের কথা দেখিয়ে জিজ্ঞাসা করবেন, এই পাপগুলি তুই কেন করেছিলি বল। কেন সুদ খাইছিলি বল, কেন ঘুষ খাইছিলি বল, কেন মদ খাইছিলি বল, কেন দুর্নীতি করেছিলি বল, কেন জালিয়াতি করেছিলি বল। রাসূল বলেন, আল্লাহ হাসরের মাঠে যাকে কেন প্রশ্ন করে ফেলবেন, এই গুনাহ তুই কেন করেছিলি বল। এই কেন শব্দটা আল্লাহ হাসরের মাঠে যেই পাপিষ্টের বেলায় প্রয়োগ করে ফেলবেন, সেই পাপিষ্টের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। এটার নাম কঠিন হিসাব। এই কঠিন হিসাব যাদের হবে হাসরের মাঠে, হাসরের মাঠে আল্লাহ যে পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করবেন, এই পাপ কেন করেছিলি বল। আল্লাহ রসুল বিস্তারিত হাদিসে, দীর্ঘ হাদিসে রসুল বলেন, তখন পাপিষ্ঠরা বলবে, আমি এই পাপগুলি করিনি। আল্লাহ বলবেন, কেন করেছিলি বল। সে বলবো, আমি করিনি। তখন আল্লাহ বিভিন্নভাবে প্রমাণ করবেন, তুই করছস। কিভাবে প্রমাণ করবেন এর বিবরণ অনেক লম্বা, আমি এই সময় সুযোগ বাড়াতে নেই, খুব শর্টকাটে বলছি। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই পাপিষ্ঠ জমিনের যেই অংশে অবস্থান করে পাপ করেছিল, জমিনের সেই অংশ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক পদ্ধতি পাপিষ্টের পাপ প্রমাণ করা। দ্বিতীয় পদ্ধতি, 2 ঘাড়ে 2 জন ফেরেশতা মোতায়েন করা আছে,
বাম কাদের ফেরেশতা সারা জীবনের পাপ লিপিবদ্ধ করে রেখেছে। এই কথাটা আপনাদেরকে বোঝানো, এই আধুনিক বিজ্ঞান আমাদেরকে সহজ করে দিয়েছে। এই বিশাল অনুষ্ঠানের কোনো ভিডিও রেকর্ড যদি কেউ করে, আর ভিডিও রেকর্ডে যদি কারো ছবি এসে যায়, পরবর্তীতে যদি সে বলে আমি এই অনুষ্ঠানে ছিলাম না, তাহলে রেকর্ড তার বিরুদ্ধে সাক্ষী হবে কিনা? ঠিক তেমনি ভাবে তোমার বাম কাদের ফেরেশতা তোমার সারা জীবনের একটা কুদরতি ভিডিও রেকর্ড তৈরি করে রাখছে। হাসরের মাঠে যখন বলবে আমি করি নাই পাপ, তখন তার হাতে তার ভিডিও রেকর্ড দেওয়া হবে। এটা কি বিজ্ঞানীদের আবিষ্কৃত ভিডিও রেকর্ড না আল্লাহর সৃষ্টি ভিডিও রেকর্ড? আল্লাহর সৃষ্টি ভিডিও রেকর্ড তার হাতে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন রেকর্ড দেওয়া হবে, ডান হাত বাড়াবে রেকর্ড হাতে নেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে তার ডান হাতটা মুড়িয়ে ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হবে, আর কখনো ডান হাত বাড়াতে পারবে না। তারপর বাম হাতটা তার বুক ছিদ্র করে বুক দিয়ে প্রবেশ করানো হবে, পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করা হবে, পিছন দিকে বের করে বাম হাতে তার জীবনের সেই রেকর্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা পড়ে দেখ তুই পাপ করেছিলি কিনা করেছিলি না। দুই পদ্ধতি গেল পাপিষ্টের পাপ প্রমাণ করার। তৃতীয় পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, এই পাপিষ্ঠরা যখন অস্বীকার করবে পাপে, নিজের পাপের ব্যাপারটা, তখন আমি তার মুখে মোহর মেরে দেব, বাকশক্তি বন্ধ করে দেব, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্রশ্ন করব, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার পাপের সাক্ষী দিবে। এইভাবে বিভিন্ন উপায়ে হাসরের মাঠে এই পাপিষ্ঠদের পাপ প্রমাণ করার পর দ্বিতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবেন, এবার বল পাপ কেন করেছিলি? তখন বলবে, আগে তো বলছিল আমি পাপ করি নাই, বিভিন্নভাবে প্রমাণ হয়ে গেছে, এখন তো পাপ করিনি বলে আর সুযোগ নাই। তখন শুরু করব হাসরের মাঠে আল্লাহর সাথে বাটপারি। তার সাথে এটা মনে রাখেন, হাসরের মাঠে শেষ বিচারের দিন যারা আল্লাহর সাথে বাটপারি করবে, এরা দুনিয়াতে আপনাদের সাথে কি না করবে। সকল প্রকার দুর্নীতির আস্তানা যার পকেটে, সে পথে ঘাটে গলা ফাটা চিৎকার দিয়ে বলে, সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে আমার জাহাদ। কেতনা বড় বাটপার হইলে এই দুর্নীতির রাজা দুর্নীতির বিরুদ্ধে জাহাদ ঘোষণা দিতে পারে। এইরকম বাটপারি দুনিয়াতে যারা করে, এরা শেষ বিচারের দিন হাসরের মাঠে আল্লাহর সাথে কেমন বাটপারি করবে এবার শুনুন। আল্লাহ যখন প্রথম জিজ্ঞেস করবেন পাপ কেন করেছিলি বল, কি বলবে? করিনি। বিভিন্নভাবে প্রমাণ করে আল্লাহ আবার যখন জিজ্ঞেস করবেন, এবার বল কেন করেছিলি? প্রমাণ হইল তো তুই করছিস। তখন বলবে, এইগুলি আপনি যে প্রমাণ করেছেন আর আমিও বলেছি করিনি, আপনারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে। এটা কিভাবে? আমি যেগুলি করেছি আসলে আমি নিজে করিনি, আমাকে অমুকে তমুকে হমুকে করাইছে, আমারে যারা পাপ করাইছে তাদেরকে ধরো। অমুক তমুক হমুককে, এটার বিবরণ অনেক লম্বা, 3 ঘন্টায়ও দিয়ে শেষ করা যাবে না। এর মধ্যে অমুক তমুক হমুকের একটা উদাহরণ দিচ্ছি শুনুন। পাপিষ্ঠরা এক পর্যায়ে আল্লাহকে বলবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি একটা দল করতাম, আমার দলের কিছু নেতা নেত্রী ছিল, এই নেতা নেত্রীদের নির্দেশ পালন করতে গিয়ে আমি পাপগুলি করেছিলাম, সুতরাং আমি করি নাই, এটাও ঠিক আছে, আপনি যে প্রমাণ করেছেন সেটাও ঠিক আছে। আল্লাহর সাথে হাসরের মাঠে দাঁড়িয়ে এভাবে যারা চাপাবাজি করবে, চিন্তা করে দেখুন এই সমস্ত পাপিষ্ঠরা দুনিয়াতে আপনাদের সাথে কি না করতে পারে। যে নেতা আর যে নেত্রী আমাকে পাপের আদেশ করেছিল, এই পাপের জন্য আমি দায়ী নই, আমার দলের নেতা নেত্রীকে, এরা পাপিষ্ঠ, এই পাপিষ্ঠদেরকে জাহান্নামে দিয়ে আমাকে ছেড়ে দিন।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জবাব দিয়ে চলে গেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে নেতার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, যে নেত্রীর কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয়, এমন নেতা নেত্রীর হুকুম পালন করা যাবে না। যদি আমার দলের নেতারে ধরো, আমার দলের নেত্রীরে ধরো, হইয়া হাসরের মাঠে রক্ষা পাওয়া যাবে না। এরপরে আল্লাহ আবার তৃতীয় দফা জিজ্ঞাসা করবেন, এবার বল পাপ কেন করেছিলি? আর কোনো জবাব দিতে পারবে না, নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তখন আল্লাহ ফিরিস্তাকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। হে ফিরিস্তারা, পাপিষ্ঠটারে ধর, এটার গলায় বেরি লাগা, হাতে বেরি লাগা, পায়ে বেরি লাগা, আর জাহান্নামের আগুনে ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়ে বেঁধে জাহান্নামের আগুনে লটকিয়ে যাওয়া। কত নম্বর দল গেল? ৪ নম্বর। এবার বলেন আপনারা কত নম্বর দলে থাকতে চান? জি না, ১ নম্বর দল, আর না হয় ৩ নম্বর। হয়তো ১ নম্বর বিনা হিসেবে জান্নাতে যাব, সব গুনাহ তওবা করে ছেড়ে দেব, আর কোনোদিন গুনাহ করব না, এই অবস্থায় মরণ বরণ করব। আমরা ১ নম্বর দলের অন্তর্ভুক্ত হতে পারি। আর না হয় ফাঁকে ফুঁকে গুনাহ করলে এর জন্য আল্লাহর কাছে কাতর থাকবে। একটা দুইটা গুনাহ যদি ঠেকাবশত কোনো সময় করেই ফেলে থাকি, এর জন্য আল্লাহর কাছে কাতর থাকবে। উদাহরণস্বরূপ বলতে চাই, হজ করা ফরজ, হজে যেতে চান আপনি, কিন্তু আপনার পাসপোর্টে যদি ছবি না লাগান, আপনার ভিসায় যদি ছবি না লাগান, সরকার আপনাকে বাংলাদেশের এরিয়ার বাইরে যেতে দেবে না, আপনি হজ করতে পারবেন না। বাধ্য হয়ে আপনি পাসপোর্টে ছবি লাগালেন, বাধ্য হয়ে আপনি পাসপোর্টে ভিসায় ছবি লাগালেন। ছবি হারাম, মানুষ পশুর ছবি ছাপা হারাম, মানুষ পশুর কাঠামো বানানো হারাম, মানুষ পশুর মূর্তি বানানো হারাম, মানুষ পশুর ভাস্কর্য বানানো হারাম, ভাস্কর্য সংরক্ষণ করা হারাম। পাসপোর্টে ছবি লাগাইলেন মনের স্বাদে না ঠেকা বসত? আর আপনার দেহের ভাস্কর্য বানিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখলেন ঠেকা বসত মনের স্বাদে। মনের স্বাদে করলে রক্ষা পাওয়া যাবে না, ঠেকা বসত গুনাহ করলে ওই ৩ নম্বর দলে থাকতে পারবে। মানে একটা ৩ নম্বর দল, পাসপোর্টে ছবি লাগিয়েছি, গুনার কাজ করেছি, ভিসায় ছবি লাগিয়েছি, গুনার কাজ করেছি, মনের সাথে নয়, ঠেকা বসত। এই জন্য আল্লাহ দেখাবেন, শুধু দেখ তুই পাপ করেছিস, ঠেকা বসত করেছিলি, মাফ করে দিলাম। কথা বুঝে থাকলে বলুন, ৪ নম্বর দলে যেতে চান না কমপক্ষে ৩ নম্বর দলে থাকতে হবে? ৩ নম্বর দলে থাকলে ইসলামের হালাল হারামের বিধানকে অস্বীকারও করা যাবে না, ইসলামের হালাল হারামের বিধান হারাম কাজ করাও যাবে না, যদি ৩ নম্বর দলে থাকতে চান। কথা বুঝলেন কিনা? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচো সৎকার মাধ্যমে। সৎকার করার ক্ষমতা নেই তোমার, একটা টুকরা খেজুরও যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তা দিয়েও জাহান্নাম থেকে রক্ষার চেষ্টা করো। একটা টুকরা খেজুর, একটা আস্ত খেজুর বলেছেন রাসূল, না খেজুরের একটা টুকরা। তোমার কাছে একটি মাত্র খেজুর আছে, এটা তোমার খেতে হবে, এখান থেকে একটি টুকরাও যদি পারো আল্লাহর রাস্তায় দান করো, এইটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচার উসিলা বানাও। তাহলে হাদিসের দ্বারা কি প্রমাণ হইল? আল্লাহর রাস্তায় দান করাটাও জাহান্নাম থেকে নাজাতের একটা ব্যবস্থা কিনা?